তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তার স্বামী হচ্ছে বীরজু কেওট। শুধু এইটুকুই পরিচয় নয়, কমল অধিকারীর সঙ্গে থাকতো। এবং পুলিশ কেন অ্যারেস্ট করেছে, কি কেসে অ্যারেস্ট করেছে, তার থেকে কি পেয়েছে, এটা আমি এক্ষুনি বলতে পারবো না। এটা প্রশাসন জানে। এবং কি কারণে মৃত্যুটা তার কি কারণে, স্বাভাবিক মৃত্যু নাকি যখন মৃত্যু, সেটা তো বিভিন্ন ডাক্তারি পরীক্ষা, পোস্টমর্টেম রিপোর্ট এর পর বোঝা যাবে। তবে প্রশাসনের মতন প্রশাসনের উচ্চপদস্থ অফিসাররা এটা দেখে নেবে যে কেন, কি কারণে হয়েছে, কেন হয়েছে। আমরা সরকারের তরফ থেকে সরকারিভাবে আমি বিধায়ক হিসেবে বলতে পারি যে বীজপুরের প্রতিটা নাগরিক আমার চোখে সমান। প্রশাসন সেক্ষেত্রে আমার থেকে যদি কোনো সহযোগিতা তারা চায়, নিশ্চয়ই দেবো। বলছি তো, তারা বাড়ির লোক যে ধরনের সহযোগিতা চাইবে, আমি এই বীজপুরের প্রতিটা মানুষের বিধায়ক, ফলে মানুষ যে ধরনের, তাদের পরিবারের লোক যে ধরনের সহযোগিতা চাইবে তারা পাবে। না না না, দলের দলের তো আমি বলছি তো, আমি প্রতিটা মানুষের বিধায়ক। দেখুন, এমনিতে আমার ওই যে বীরজু কেওট মারা গেছে, তার স্ত্রীর প্রতি পূর্ণ সহানুভূতি আছে। কারণ একদম সদ্য স্বামীহারা একজন, দুটো বাচ্চা আছে, তার জীবনটা অত্যন্ত কঠিন। ফলে এই কঠিন মুহূর্তে তার দুঃখ বেদনাটা আমি অনুভব করতে পারি, যে তার বাচ্চা দুটো বাবা হারা হলো, স্ত্রী তার স্বামী হারা হলো। ফলে তার প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে। এবং আমি আর 5টা মানুষ বীজপুরে যেমন তাদের প্রতি সহানুভূতি আছে, আমার এনার প্রতিও সহানুভূতি আছে। একজন বিধায়ক হিসেবে ওনারা আমার কাছে যে ধরনের সাহায্য চাইবেন, সেই ধরনের সাহায্য পাবেন। হ্যাঁ, অবশ্যই বলার প্রয়োজন নেই, পুলিশ পূর্ণাঙ্গ তদন্তই করবে, সবটাই ঠিক ভাবে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন কি কেসে পুলিশ ধরেছে আমি জানি না কিছু। এখন এদের কাছে আমি আপনাকে বলি যে কমল অধিকারীর খুব ঘনিষ্ঠ ছিল এরা। ফলে এদের কাছে ইলিগাল আর্মস, প্রচুর টাকা পয়সা কোথায়, এই যে অজয় মালি, বীরজু কেওট, সোমনাথ গাঙ্গুলি এবং আরো কিছু আছে যারা পালিয়ে আছে, নানু, দেখছেন তো বীজপুরে একের পর এক আর্মস এদের থেকে, এর মধ্যে 9টা আর্মস রিকভারি হয়ে গেছে এবং আরো প্রচুর আর্মস আছে। ফলে কমল অধিকারীর খুব ঘনিষ্ঠ ছিল এরা, সমস্ত ইলিগাল কাজ এদের দিয়ে হতো। এবার পুলিশ তার মধ্যে কোন কি কারণে ধরেছে সেটা পুলিশই ব্যাপার। এবার পুলিশ তার থেকে কি পেয়েছে বা কেন ধরেছে, একদম বীজপুরের প্রতিটা নাগরিকের বিধায়ক আমি। একদমই না। হতে পারে অসুস্থ ছিল দীর্ঘদিন ধরে। দেখুন, ভোটের পর থেকে এরা পালিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে বেড়াচ্ছে, এদের নামে বিভিন্ন মামলা আছে। এই সময় চুরি, দুর্নীতি, এক্সটর্শন, সমস্ত কিছু মামলা এদের কাছে আছে, পালিয়ে আছে। আমিও শুনছিলাম যে তারা এই সময় পালিয়ে ঘুরে রাস্তায় দিন কাটাতে হয়েছে হয়তো। ফলে কিছু অসুস্থতা থাকতে পারে। এবার কি আছে, অসুস্থ ছিল না ছিল না অন্য ঘটনা আছে, সবটাই তদন্ত হলে বোঝা যাবে। তাই তো এ জানতো, এর কাছে অনেক কিছু তথ্য ছিল। সেই তথ্যগুলো তো নিশ্চয়ই এই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলো পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকলো না। তবে এর পাশাপাশি আরো অনেকে জানে। এবার তাদেরকে থেকে পুলিশ নিশ্চয়ই সেগুলোর ব্যবস্থা করবে।